হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভেন্ডি দিয়ে আমি কিন্তু ভেন্ডির ভাজা ছাড়া আর কিছুই জানতাম না। তো আমি আমার দিদার থেকে এই ভেন্ডির এই সবজিটা আমি শুনেছি যে যেটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো দেখে নিন আজকের রেসিপিটা। প্রথমে ভেন্ডিটা এরকমভাবে একটু লম্বা লম্বা করে প্যাটার্নে কাটতে হবে। কেটে নিয়ে তারপরে পেঁয়াজটাকে এরকম চৌকো চৌকো করে টুকরো টুকরো করে কাটতে হবে। দেখুন সবকটা পেঁয়াজের যে এগুলো সেগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে এগুলো সেপারেট হয়ে যায় একটার সাথে আরেকটা। ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার কড়াই চাপিয়ে তাতে তেল গরম করে আমি প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। একদম গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত থাকবে সেরকমভাবে আমি উঠিয়ে নেব। তারপরে সেই একই তেলে আমি ভেন্ডিগুলো লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি উঠিয়ে নেব। তারপর ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেল। আবার সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে খানিকটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটোর, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে কষাবো, যেহেতু অল্প মশলা। গরমকালে বেশি মশলাটা খাওয়া একদমই ঠিক না, তার জন্য অল্প মশলা দিয়েই। আর একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। সামান্য চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি এখানে 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে আমি যে ভেন্ডি আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার সবজিটা খুব সুন্দর করে ভেন্ডিগুলোও নরম হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এই যে একদম রেডি। তো আমার এই ভেন্ডির রেসিপিটা আপনি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। অবশ্যই আপনারা এটা রুটির সাথে সার্ভ করবেন, দেখবেন খেতে অসাধারণ। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আমার নেক্সট রেসিপি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।